আগামী দিনে কোরআনের এই সমাজ প্রতিষ্ঠার জন্য আমার আপনার যদি সম্পদের প্রয়োজন হয়, আমার আপনার যদি টাকা দেওয়ার প্রয়োজন হয়, আমার আপনার যদি সময় ব্যয় করার প্রয়োজন হয়, এমনকি নিজের জীবনটাও যদি দিতে হয়, সব কিছুর বিনিময়ে আমরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর সেটা করার জন্য আমাদের যা কিছু প্রয়োজন, আমাদের সকল বিষয়গুলো সামনের দিকে আমাদের অগ্রসর হতে হবে। সকল বিষয়গুলো আমরা এর বিনিময়ে আমরা ত্যাগ করতে রাজি আছি, কিন্তু এই যে অবস্থা শুরু হয়েছে, এই অবস্থার বিপক্ষে যারাই অবস্থান নেবে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের এই বিপক্ষে যারাই যুগে যুগে অবস্থান নিয়েছিল, কেউ টিকে থাকতে পারে নাই। বর্তমানে যে স্বৈরা শাসক খুনি হাসিনা যেমনি ভাবে বাংলাদেশ থেকে বিদায় হতে বাধ্য হয়েছে, আবারও যদি কোনো জুলুমবাজ এই বাংলার জমিনে মাথা ছাড়া দিয়ে উঠতে চায়, সেই জুলুমবাজকে বাংলাদেশের তৌহিদি জনতা তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তাদেরকেও এ দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না? الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب صدق الله العظيم وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায় আমার সুরে যদি তোমার মনে জিহাদি প্রেরণা যোগায় আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায় আমার সুরে যদি তোমার মনে জিহাদি প্রেরণা যোগায় তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عربের বুকে
মক্কার পরে যেথাই মা আমিনার ঘর, আল্লাহর করুণা কাউসার হয়ে জোর সে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী গোবিন্দপুর যুব সমাজ ও গ্রামবাসী কর্তৃক আয়োজিত 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি শ্রদ্ধাভাজন আলহাজ মীর শামসুল সরওয়ার, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা FM জাহাঙ্গীর আলম মাগুরা, আজকের মাহফিলের বিশেষ মেহমান, অত্র অঞ্চলের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, যিনি সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরআনের এই আহ্বান মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছেন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আসাদুজ্জামান ওসমানী, শিক্ষক, ওসমানপুর প্রাসবোর্ড সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা এবং অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয় ভাই এবং বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, সাংবাদিক বৃন্দ, অত্র মাহফিলের স্বেচ্ছাসেবক বৃন্দ, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে মাগরিবের সালাত আদায় করার পরেই এই জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিলেন। সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ ও সালাম পড়ছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার প্রিয় নবী, প্রিয় নেতা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভক্তি ভরে স্মরণ করছি সে সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে ইসলামের এই সুমহান বাণী প্রচার করতে গিয়ে বাতিলের আঘাতে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, বিশেষ করে 2024 সালের এই স্বৈরা শাসককে এদেশ থেকে বিতাড়িত করার জন্য যে সকল ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে বাংলার জমিনে কোরআনের কথাগুলো উন্মুক্তভাবে বলার ব্যবস্থা যারা করে দিয়েছেন, সে সকল মর্দে মুজাহিদ সম্মানিত শহীদানদের শাহাদতের মাগফিরাত কামনা করছি। মহান বাড়ি তাআলা যেন তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন, সকলে বলি আমিন। দোয়া করছি সে সকল পঙ্গুত্ব বরণকারী যারা এই স্বৈরা শাসকের পুলিশ বাহিনী থেকে শুরু করে যাদের গুলিতে আহত হয়ে চোখ হারিয়ে, পা হারিয়ে, পঙ্গুত্ব বরণ করে দিনের পর দিন হাসপাতালের বেডে পঙ্গুত্ব বরণ করে মৃত্যু যন্ত্রণা নিয়ে যারা বেঁচে আছে, আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিল দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীমের এই
মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আসলে এই জায়গায় সকলে আসতে পারবে না, সকলের জন্য এটা কবুল হবে না। কারণ একই ভাটায় অনেক রকম ইট তৈরি হয়, সকল ইট দিয়ে কিন্তু মসজিদ তৈরি হয় না, হয় নাকি? আবার সকল ইট দিয়ে বাথরুমও তৈরি হয় না। কিছু ইট আছে মসজিদ তৈরির কাজে ব্যবহার হয়, আবার কিছু ইট আছে পায়খানা তৈরি করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু একই ভাটার ইট। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকে এত সুন্দর আয়োজন, এত সুন্দর পরিবেশ, সব কিছু থাকার পরেও, মাইকিং, লাইটিং, পোস্টারিং সব কিছু হয়েছে, তারপরেও অনেক মানুষই আছে যারা এখানে আসতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আল্লাহ রাসূলের খুব অতি নিকটে তার বাড়ির পাশেই ছিল আবু জাহেলের বাড়ি, কিন্তু সেই আবু জাহেল ইসলাম গ্রহণ করতে পারেনি, তার নসিবে ইসলাম গ্রহণ হয়নি। অথচ হাবশী গোলাম হযরতে বেলাল 1700 মাইল দূর থেকে এসে, যার ঘর নেই, বাড়ি নেই, সব কিছু হারা এমন একজন মানুষ এসে রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা বানিয়েছেন, এত মর্যাদাশীল বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতেও আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়ে সেখান থেকেও হযরতে বেলালের পায়ের আওয়াজ তিনি শুনতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় হেদায়েত কোনো মানুষের হাতে নয়। সকল জায়গায় ইসলামের এই কথা শোনার জন্য আপনি আসতে পারবেন, এই মন মানসিকতা, এই ইচ্ছা শক্তি আপনাকে হয়তো আল্লাহ নাও দিতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে কথাটি বলতে চাই, সেটা হলো এখন সময় আছে, কিন্তু আপনার ইবাদত করার ইচ্ছা নেই, কিন্তু এমন একদিন সময় আসবে আপনার ইবাদত করার ইচ্ছা থাকবে, কিন্তু শক্তি আর থাকবে না। হাজার চেষ্টা করেও আল্লাহকে আর সেজদা দেওয়ার মতন শক্তি থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমি আর ওদিকে কথা না বলে, যেহেতু আমার নির্ধারিত সময় একেবারে সংক্ষিপ্ত, সেই সময়ের মধ্যেই আমাদেরকে শেষ করতে হবে, আমি কোরআনের দিকে অগ্রসর হতে চাই। সেটা হলো, আসুন আমার সাথে সকলেই এক বাক্যে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা فرطنا في الكتاب من شيء। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন তোমার মধ্যে কি আছে, তোমার মধ্যে কি আছে, কোরআন সাথে সাথে জবাব দিয়ে দেয়, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনের মধ্যে একজন মানুষের জীবন চলার জন্য দোলনা থেকে কবর পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, স্বাভাবিক জীবন থেকে রাজনৈতিক জীবন পর্যন্ত, সকল কিছু যা যা একজন মানুষের জীবন চলার জন্য যা যা প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের বুকের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কথা কার? সব কথা আছে, কিন্তু রাজনীতিটা কোরআনে নাই। আছে? কোরআনে রাজনীতি আছে। এখন অনেক রাজনৈতিক ব্যক্তিরা তারা আবার এখন বলা বলি শুরু করেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। আসতে বলবেন না জোরে বলবেন? বলেন তো, এই কথা যদি কোনো মুসলমান বিশ্বাস করে, সে কি মুসলমান থাকতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয় দুই নয়
তিনি 10টি বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এই কথা যদি কোনো মুসলমান অবিশ্বাস করে, সে কখনো মুসলমান থাকতে পারে না। আজকে ক্ষমতার মোহে পড়ে কত উল্টাপাল্টা কথা, এমন কথা যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আসলে এই সমস্ত কথা, নাস্তিক্যবাদী কথা যারা বিশ্বাস করে, এরা কখনো ইমানদার হতে পারে না। আসলে আমরা বলতে চাই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক ঠিকই আছে, শুধুমাত্র যেই নেতাই কথা বলেছে তার সাথেই কোরআনের কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি তার কোরআনের সাথে সম্পর্ক থাকতো, ইসলামের সাথে সম্পর্ক থাকতো, তাহলে বাংলার জমিনে এই ধারণার নাস্তিক্যবাদী কথা, এই ধারণার নেতা কখনো বলতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার যারা শুনেছে, শোনার পরে তারা অনেকেই আবার মানে বাঙালি তো উঁচুকে মাথার, যে যেটা বলে সেটাই ঠিক, যে যেটা বলে কি সেটাই ঠিক। তো আমরা এই সমস্ত নেতাদের অনুসরণ করতে কখনোই পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জামানায় আল্লাহর রাসূলের মতো এত ভালো মানুষ পৃথিবীতে আগেও আসেনি, আর বর্তমানেও কেউ আসবে না। কিন্তু সেই রাসূলের সাথে বিরোধিতা করার একটাই মাত্র কারণ ছিল, আল্লাহ রাসূল বলেছিলেন, ইনিল হুকমু ইল্লাল্লাহ, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। যেই মানুষগুলো তাকে সত্যবাদী উপাধি দিয়েছিল, যেই মানুষগুলো আমানতদারিতার উপাধি দিয়েছিল, সেই মানুষগুলো আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনিল হুকমু ইল্লাল্লাহ, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, রাতের বেলায় যারা তার কাছে আমানত রক্ষা করার জন্য টাকা পয়সা রেখে গিয়েছিল, সেই মানুষগুলোই সকালবেলা বলা শুরু করে দিল, ওই মুহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, এর কথা আর শোনা যাবে না। এই যে অবস্থাটা, এটা শুধু সে যুগে ছিল না, বর্তমানেও আছে। এতদিন যারা কত ভালো ভালো কথা বলেছে, এখন যখনই স্বার্থে আঘাত পড়ে যাচ্ছে, তখনই তারা উল্টাপাল্টা বকা শুরু করে দিয়েছে। কিন্তু উল্টাপাল্টা বকে কোনো লাভ হবে না, কারণ ইসলাম থেকে মুসলমানদেরকে কখনো সরানো যায়নি, অতীতেও যেমন সরানো যায়নি, ভবিষ্যতেও সরানো যাবে না। কারণ ইসলাম যারা মানে জেলের মধ্যে থাকলেও মানবে, ইসলাম যারা মানে রিমান্ডে থাকলেও মানবে, ইসলাম যারা মানে হাজার কষ্ট আর বিপদের মধ্যে থাকলেও ইসলাম থেকে তাদেরকে, ইমানদারদেরকে কখনো দূরে সরানো যায় না, যাবে না। কথা বলে ঠিক না বেঠিক? ইসলাম থেকে মুসলমানদেরকে কখনো দূরে সরানো সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সমস্ত উল্টাপাল্টা কথা সে যুগেও বলেছিল, আবার বর্তমানেও বলছে, ভবিষ্যতেও বলবে। কিন্তু মুসলমান কখনো এই সমস্ত উল্টাপাল্টা চিন্তা ভাবনা, উল্টাপাল্টা কথা বলে মুসলমানের মনোবল কখনো ভেঙে দেওয়া সম্ভব নয়। হযরতে বেলালের কথা আমরা জানি, সেই মানুষটাকে এত নির্যাতন করেছিল, এত নির্যাতন যে মানুষ মানুষের সাথে করতে পারে না। এই হাজার নির্যাতন করার পরেও হযরতে বেলালকে জীবনের শেষ সময় যখন বলা হয়েছিল, বেলাল তোমাকে সুসম্মানে ছেড়ে দেওয়া হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে যদি তুমি মুসলমানিত্ব ছেড়ে দাও, মুহাম্মদের কালিমাটা যদি ছেড়ে দাও, ইসলাম ধর্মটা যদি তুমি ছেড়ে দাও, তোমাকে সুসম্মানে সুআদরে তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তোমার মনের ইচ্ছাটা কি? হযরতে বেলাল সেই দিন শাহাদত আঙ্গুল উঁচু করে বলেছিলেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আমি যে ইসলামের সুধা পান করেছি, গ্রহণ করেছি, দুনিয়ার কোন শক্তি এই পথ থেকে আমাকে এক চুল পরিমাণ কখনো সরাতে পারবে না। সুবহানাল্লাহ। এটাই হলো মুসলমানদের ইতিহাস। আর আজকে মুসলমান
তাদের সেই অতীত ইতিহাস ভুলে যাওয়ার কারণে আজকে বাংলার জমিনে রাম আর বাম নাস্তিক্যবাদীরা তারা মুসলমানদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কোনো কথা বলে মুসলমানদেরকে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক না? কিন্তু মুসলমান সেই জাতি, যেই জাতি এই সমস্ত উল্টাপাল্টা কথা শুনে তাদের মনোবল ভেঙে দেওয়া তো দূরের কথা, ইসলাম থেকে এক চুল পরিমাণ তাদেরকে কখনো দূরে সরানো সম্ভব হবে না, কখনোই সম্ভব নয়। ইসলামের গায়ে যে যখনই হাত দিয়েছে ইসলামের গতি তত কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। যেই জমিনে যত রক্ত পড়েছে সেই জমিন ইসলামের জন্য তত শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা কি মনে করে নিয়েছো নাকি শুধুমাত্র মুখে আমরা ঈমানের কথা স্বীকার করব আর আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? বিষয়টা এমন নয়। তোমরা শুধুমাত্র মুখে মুখে ঈমানের কথা বলবা, স্বীকার করবা, এটাই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে আল্লাহর পক্ষ থেকে। ভয় দিয়ে পরীক্ষা করা হবে, ক্ষুধা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করা হবে, জুলুম আর নির্যাতন দিয়ে পরীক্ষা করা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, ধৈর্য ধারণ করে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যারা উত্তীর্ণ হতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই জান্নাতের ফয়সালা করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদের অতীতে যারা নবী রাসূল এসেছিল, সাহাবা ইকরাম যারা এসেছিল, প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করা হয়েছে, প্রত্যেকটা ইমানদারকে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষাবিহীন তাদেরকে কখনো ছেড়ে দেওয়া হয় নাই। কাউকে করাত দিয়ে একবার জীবন্ত মানুষকে দুই আলাদা করে ফেলা হয়েছে, কারোকে বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁতে ফেলে তাদেরকে হত্যা করা হয়েছে, কাউকে শুলে চড়ানো হয়েছে, কাউকে জীবন্ত মানুষকে একবার শুলে চড়িয়ে রাস্তার মোড়ে মোড়ে ধরে রাখা হয়েছে। এইভাবে একের পর এক নির্যাতন করা হয়েছে। তারপরেও ইসলাম থেকে তারা এক চুল পরিমাণ কখনো সরে যায় নাই। এটাই হলো ইসলামের ইতিহাস। আপনি যত নির্যাতন করবেন, যত কষ্ট দেবেন, ইসলামের এই ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ঈমানি মনোবল ততই বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা ছোট্ট ছোট্ট গাছ যখন লাগাই, এই গাছটা যখন একটা ছাগলে মুখ দেয়, ছাগলে খেয়ে ফেলে, একটা ডাল যখন খেয়ে ফেলে, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, পরবর্তীতে ওই জায়গা থেকে যখন নতুন কুশি বের হয়, বলেন তো একটা বের হয় না অনেকগুলো বের হয়? একটা বের হয় না অনেকগুলো বের হয়? ইসলামের দাওয়াতটাও ঠিক তেমনি। একজন ইসলামী নেতাকে, কর্মীকে যখন হত্যা করা হয়, শহীদ করে দেওয়া হয়, তার শরীরের প্রত্যেকটা রক্ত ফোঁটা দিয়ে এক একজন বীর জমিনের মধ্যে তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মানুষকে আপনি হত্যা করবেন, যেই জমিনেই হোক না কেন, যেখানে একজন মানুষের রক্ত পড়বে, সেই জমিনই ইসলামের জন্য আরো শক্তিশালী হয়ে যাবে। এটাই হলো কোরআনের মুজিজা, এটাই হলো আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আজান কি এখানে হবে? এখানে হবে নাকি নামাজ পড়ে দেবেন 25-45 নামাজ পড়ে দেবেন নামাজ নামাজ এখানে হবে তারা থাকবেন। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই তরে, আসলো কোরআনের ছায়াতলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এশার নামাজের বিরতি, নামাজের পরে আবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো হো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো ও তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নাও আমারে তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নাও আমারে এ মনের গহীনে আসো তুমি ভালোবেসে চিরদিনই রাখবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো ও তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো যেও না ভুলে কখনো আমায় পারবো না কবু আমি হারাতে তোমায় যেও না ভুলে কখনো আমায় পারবো না কবু আমি হারাতে তোমায় কবরে হাসরে থেকো পাশে তাহলে বিপদ থেকে বাঁচবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো ও তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো ও তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গান শুনে মুগ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ গান শুনে আমার উজ্জ্বল ভাই খুশি হয়ে হাদিয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ আসলে ইসলামিক সংস্কৃতি যদি থাকতো তাহলে আজকে এই অপসংস্কৃতি আমাদের এই সমাজে জায়গা পেত না কথা বলেন ঠিক না বেঠিক কারণ হলো আলো যেখানে থাকবে অন্ধকার সেখান থেকে বিতাড়িত হবে হক যেখানে থাকবে বাতিল সেখান থেকে বিদায় হবে ইসলাম যেখানে থাকবে
জাহেলিয়াত সেই সমাজে কখনো থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সকল ক্ষেত্রে সকল অবস্থায় ইসলামের পক্ষে থাকতে রাজি আছি তো নাকি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশেষ মেহমানের আগমন গোবিন্দপুরের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। সম্মানিত আগামীর দিন ইসলামের দিন। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীর দিন টুপিওয়ালাদের দিন, আগামীর দিন আলেম ওলামাদের দিন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এই কোরআনের বাংলাদেশ যদি আমাদেরকে দেখতে হয় তাহলে বাড়িতে ঘুমায় থাকলে চলবে নাকি? বাড়িতে ঘুমায় থাকলে কিন্তু কোরআনের বাংলাদেশ এই স্বপ্নই থেকে যাবে, বাস্তবে রূপ নেবে না কখনোই। কারণ এই পথটা কখনোই ফুল বিছানা ছিল না। এই পথটা সর্ব অবস্থায় কাঁটাযুক্ত একটি পথ। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই পথে যারা পা বাড়ায় তারা সব কিছু জেনে শুনেই এই পথে পা বাড়ায়, অগ্রসর হয়। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে কথাই বলতে চাই, আগামী দিনে কোরআনের এই সমাজ প্রতিষ্ঠার জন্য আমার আপনার যদি সম্পদের প্রয়োজন হয়, আমার আপনার যদি টাকা দেওয়ার প্রয়োজন হয়, আমার আপনার যদি সময় ব্যয় করার প্রয়োজন হয়, এমনকি নিজের জীবনটাও যদি দিতে হয়, সব কিছুর বিনিময়ে আমরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর সেটা করার জন্য আমাদের যা কিছু প্রয়োজন, আমাদের সকল বিষয়গুলো সামনের দিকে আমাদের অগ্রসর হতে হবে। সকল বিষয়গুলো আমরা এর বিনিময়ে আমরা ত্যাগ করতে রাজি আছি। কিন্তু এই যে অবস্থা শুরু হয়েছে, এই অবস্থার বিপক্ষে যারাই অবস্থান নেবে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের এই বিপক্ষে যারাই যুগে যুগে অবস্থান নিয়েছিল কেউ টিকে থাকতে পারে নাই। বর্তমানে যে স্বৈরা শাসক খুনি হাসিনা যেমনি ভাবে বাংলাদেশ থেকে বিদায় হতে বাধ্য হয়েছে, আবারও যদি কোনো জুলুমবাজ এই বাংলার জমিনে মাথা ছাড়া দিয়ে উঠতে চায়, সেই জুলুমবাজকে বাংলাদেশের তৌহিদি জনতা তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তাদেরকেও এ দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমাদেরকে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআনের জন্য আমরা সব কিছু দিতে রাজি আছি। কোরআন আছে তাই পৃথিবী আছে, কোরআন আছে তাই আমরা বেঁচে আছি, কোরআন আছে তাই আল্লাহর সকল নিয়ামত আমাদের জন্য উন্মুক্ত হয়ে আছে। কোরআন যদি পৃথিবীতে না থাকে কোনো কিছুই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আর আসবে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের সাথে থাকতে হবে, ইসলামের সাথে থাকতে হবে। আর এই পথে থাকার জন্য আমাদের বিপদ আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। নির্যাতনের স্টিম রোলারকে অপেক্ষা করে কোরআনের পক্ষে টিকে থাকতে কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, বিপ্লব, আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনাদের খেদমতে এটাই বলতে চাই, সেটা হলো এই ইসলামের পক্ষে আপনি যখন থাকবেন, চতুর্দিক থেকে যুগে যুগে যেমনি ভাবে শয়তানেরা, তাদের দোসরেরা যেমনি ভাবে মুসলমানদেরকে, ইমানদারদেরকে বাধাগ্রস্ত করেছিল, বর্তমানেও কিন্তু তারা
বসে নাই, তারা কিন্তু বাধাগ্রস্ত করবেই করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই সকল বাধা উপেক্ষা করে আমাদেরকে একটি কথায় মাথায় রাখতে হবে, ইসলামের বিপক্ষে যদি কেউ হাত দিয়ে বাধা দিতে চায় আমরা তার হাত ভেঙে দেব। কেউ যদি মুখ দিয়ে বাধা দিতে চায় তার জিহ্বা ছিঁড়ে কুত্তার খাদ্য বানানো হবে। তারপরেও ইসলামের ব্যাপারে কোনো একটি বিষয় মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের বিপক্ষে কোনো একটি বিষয় আমরা মানতে রাজি নই, কারণ ইসলাম থাকবে, ইসলাম আছে, আর এর পক্ষে যা কিছু আমাদের প্রয়োজন হবে আমরা সব কিছু দিতে রাজি আছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ঈমানদারের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রয় করে দিয়েছি। এই জান্নাত আমাদের কাছে আল্লাহ তাআলা বিক্রয় করতে চাই। আমাদের যদি জানের প্রয়োজন হয়, মালের প্রয়োজন হয়, সব কিছুর বিনিময়ে সেই জান্নাতকে আমরা কিনতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? তাহলে জান্নাতকে যদি আমরা কিনতে চাই, তাহলে যখন যেটা প্রয়োজন হবে, যে বিজয় সামনে আমরা স্বপ্ন দেখছি, সেই বিজয়কে আমাদেরকে বিজয় রূপেই দেখতে হবে। আর এর বিপক্ষে যত বাতিল শক্তি আসবে, যত কিছুই তারা আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে ইসলামের বিপক্ষে, আর আল্লাহ কৌশল করে মুসলমানদের পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের এই ষড়যন্ত্র আল্লাহর কৌশলের কাছে কখনোই টিকে থাকতে পারবে না। যেমনি ভাবে বাংলার জমিন থেকে এই উহুদ পাহাড় যেমনি ভাবে সরে গিয়েছে, আগামী দিনেও এইরকম কোন স্বৈরাচার যদি বাংলার জমিনে মাথা চাড়া দিয়ে ওঠে, বাংলার তৌহিদি জনতা তাদেরকেও এ দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের খেদমতে এই কথাগুলো বলেই আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমৃত্য ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামী সমাজ কায়েমের পক্ষে আমরা যেন অবস্থান নিতে পারি, কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের বিনিময় দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করার তৌফিক আমাদের সকলকে দান করুক। সকলে বলি আমিন। আজকের প্রধান মেহমান এবং বিশেষ মেহমান আমাদের প্রিয় ভাই, আসলে তার কথা বলে শেষ করার মতো নয়, কারণ তিনি এই কোরআনের ময়দানে কথা বলার জন্য সে আমার শিক্ষকের ভূমিকা পালন করে। আমার জন্য সকল অবস্থায় সব সময় আমার খোঁজ খবর এবং সকল পরামর্শ দেওয়ার ক্ষেত্রে সে আমাকে যতটা সহযোগিতা করেছে, আমি আসলে তার জন্য কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তার এই কণ্ঠকে, তার এই মেধাকে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী কবুল করুক। তার কাছে আমি আমার ব্যক্তিগতভাবে আমার জন্য দোয়া আছে, আপনাদের সকলের জন্য দোয়া করে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।